পাইলট ভাই, বিসিবির গঠনতন্ত্র অনিয়ম নিয়ে আসলে একটা প্রতিবেদনও প্রকাশ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের। আমরা এই গঠনতন্ত্রর ব্যাপারটা নিয়ে গেল 1 বছর ধরে পাইলট ভাই কথা হচ্ছে। আপনিও একবার নির্বাচন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ টার্ম। আমি সেই প্রসঙ্গটা আসি, কিন্তু তার আগে সামনে বিসিবির নির্বাচন জি সামনে বিসিবির নির্বাচন আসছে এবং সম্মানিত ক্রীড়া উপদেষ্টা তিনি বেশ কয়েকটা ওকেশনে কিন্তু এটা নিয়ে কথা বলেছেন, গঠনতন্ত্র সংশোধনের কথা বলেছেন, যে ক্লাবগুলো ভোট বাণিজ্য করে সেগুলোর ইনভেস্টিগেশন নিয়ে কথা বলেছেন। আমরা একটু দেখে আসবো, আমাদের কাছে সেই ইন্টারভিউগুলো আছে, আমরা একটু দেখে আসবো। আগামীতে ইলেকশন আসছে, আপনারা জানেন আমাদের যে জেলা ক্রীড়া সংস্থাগুলো, বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠিত হচ্ছে এবং ক্লাবের ক্ষেত্রেও বিসিবি দেখবে যে কোন কোন ক্লাব বিগত সময়ে আসলে অস্তিত্ব নেই কিন্তু ভোট ব্যবহার করেছে, সেগুলো অ্যাসেসমেন্ট হবে এবং প্রকৃতভাবে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে। তখন আমি মনে করি যে প্রকৃত ক্রীড়া সংগঠক এবং প্রকৃতভাবে ক্রিকেটের জন্য কাজ করতে পারবে এমন ব্যক্তিত্ব সামনে বিসিবিতে আসবে। অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব, এবং যেহেতু আমাদের হাতে সময়ও আছে আপনারা জানেন। সর্বশেষ যে ভিডিও ক্লিপটা আমরা দেখলাম পাইলট ভাই, সেটা খুব সম্ভবত 2 মাস আগের, একটু আগের। আর লেটেস্ট যদি আমি বলি তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম পাইলট ভাই, আমার এই কনস্টিটিউশনের বিষয়টা নিয়ে আমার কোয়েশ্চেনের জায়গা। আপনি যখন নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আপনি খালেদ মাসুদ পাইলট, আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন, আপনার একটা ছক্কার অবদান বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা কখনো এই ঋণ পরিশোধ করতে পারবে না। একটা ছক্কা অনেক বড় একটা ইতিহাসের জন্ম দিয়েছিল। সেই খালেদ মাসুদ পাইলট যখন বিসিবি নির্বাচন করে 2 ভোট পায়, এটা আমার তো দেখতে লজ্জা করে পাইলট ভাই। গঠনতন্ত্র নিয়ে যেহেতু কথাটা আসলো, সো আলটিমেটলি সম্মানিত ক্রীড়া উপদেষ্টাও বলেছেন গঠনতন্ত্র সংশোধন করে, এটা বেশ কয়েকটা জায়গায় কথা হয়েছিল। এখন গঠনতন্ত্র সংশোধন করার সময় নাই এই মুহূর্তে, আর 1 মাসের মধ্যে নির্বাচনটা হবে। এখন আল্লাহ না করুক এই গঠনতন্ত্র যদি সংশোধন না হয়, পাইলট ভাই আপনি যদি এবার নির্বাচন করেন, ধরে নিচ্ছি যদি আপনি করেন, আমি জানি না করবেন কিনা, গতবার 2 ভোট পাইছিলেন, এবার 3 ভোট পাইলেন মনে করেন, সেটা তো আমার আরো দেখতে লজ্জা লাগবে। দেন ফার্স্ট গঠনতন্ত্রটা কেন করা হয়? ভালোর জন্য করা হয়। আপনি কোরআন কেন মানুষ পড়ে বা কোরআন কেন ফলো করে? জি, ওখানে তো নিশ্চয়ই ভালো কথাগুলো তো লেখা আছে মানুষের মঙ্গলের জন্য। গঠনতন্ত্র হবে স্পোর্টসের ডেভেলপমেন্টে, স্পোর্টসের ওই কালচারটাকে সুন্দরভাবে, এই গঠনতন্ত্রগুলো দেখবেন যে অস্ট্রেলিয়া কত সুন্দর, ইংল্যান্ডে কত সুন্দর, ইন্ডিয়াতে কত সুন্দর। আপনি এখানে গঠনতন্ত্র আছে সুন্দর যে কেউ ভোট করে আসতে পারবে, আসবে, গণতন্ত্র জায়গা। কিন্তু এখানে তো ব্ল্যাক মানি আছে। আপনি ধরেন যে লোকটা কোনো প্লেয়িং ব্যাকগ্রাউন্ড নাই, সে কোনো অর্গানাইজার না, ওর ব্ল্যাক মানি আছে 200, 500, 1000 কোটি টাকা, ও ভোট কিনে নিল। আপনি তামিমকে আনতে পারবেন, কথার কথা আমি বলি, আপনি কি সাকিবকে আনতে পারবেন? আপনি ধরেন যে মাহমুদুল্লাহ রিয়াদকে আনতে পারবেন ক্রিকেট বোর্ডে? এই যে এতদিন যে 15 বছর 20 বছর পিছিয়ে যে আপনি ইনভেস্ট করেছেন, দেশের বিদেশে খেলেছে, কমিউনিকেশনটা চিন্তা করেন। ইংল্যান্ডে যদি যায় মাহমুদুল্লাহ রিয়াদ, ইন্ডিয়াতে যদি যায় মুশফিক, এক নামে জানবে, আপনি ওদেরকে আনতে পারবেন? বিকজ ও কি টাকা খরচ করে এখানে ক্রিকেট বোর্ডে আসবে? ও কি চুরি করতে আসবে? তো তাহলে ও কেন টাকা 2 কোটি খরচ করবে? ও চাইবে যে ওর যোগ্যতা, এক্সপিরিয়েন্স দিয়ে ওর আইনের মাধ্যমে সুন্দরভাবে ও খেলোয়াড়দের মধ্যে ভোট হবে। মাহমুদুল্লাহ আসবে না মুশফিক আসবে? কথা আমি বুঝতে পারছি। এখন তামিম আসবে না অন্য কেউ আসবে? এটা খেলোয়াড়দের মধ্যে, একটা কালচারের মধ্যে কে কাকে বেশি ভালো কাজ করেছে, কাকে নিয়ে আসলে ভালো হবে সে আসবে। এখন আপনি ধরেন, আমি যতদূর জানি যে আপনি যেটা বলছেন যে ভদ্রলোক, আমি তাকে অসম্মান করছি না, ধরলাম যে সমাজের সম্মানিত ব্যক্তি, ওনার একটা ইন্টারভিউ নেন না আপনি, প্লেয়িং ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা অর্গানাইজেশন চালিয়েছেন কিনা, যে আমি পাবনায় আপনি যান, পাবনার লিগ হয় কিনা, উনি তো একজন ডিরেক্টর। আমি কিন্তু ওনাকে ছোট করছি না, একজন মিনিমাম তো থাকতে হবে যে পাবনার স্থানীয় মানুষ তো কান্নাকাটি করছে খেলোয়াড়রা, তো আপনি একজন ডিরেক্টর, আপনি ক্রিকেট বোর্ডে কি বলে প্রেসিডেন্টের কাছ থেকে একটা মিনিমাম আপনি করতে পারেন না যে ঠিক আছে 5 লাখ টাকা 10 লাখ টাকা দেন, আমার নিজের একটা স্থানীয় এলাকায় একটা লিগ চালাতে পারি না? তা আমি যদি এখন ধরেন খালেদ মাসুদ পাইলট হয়ে যদি মেডিকেল বোর্ডে যদি ডিরেক্টর হয়, কেমন লাগবে আপনার বলেন? আমার তো নলেজই নাই। তো এই দিয়ে যদি আপনি প্ল্যান করেছেন যে 26 জন ডিরেক্টরের মধ্যে 4-5 জন বুদ্ধি প্ল্যানার থাকবে, বাদ বাকি সব থাকবে হচ্ছে আপনার জি স্যার। তো এইটা দিয়ে তো আপনি হবে না ভাই। আমি ফারুক ভাই ঠিক বলছি না, ফারুক ভাইয়ের কাছে আমরা আসবো আরেকটা আমি ঠিক বলছি না। আপনি গঠনতন্ত্র বানাতে হবে,
একটা ক্রাইটেরিয়া থাকবে জি। যে ডিভিশনে কারা কারা আসবে, জেলা থেকে কারা কারা আসবে। মানে ঢাকা যেমন ক্লাবের, আমি ঢাকা টাচ করবো না, বিকজ ঢাকা ক্লাবের হিউজ কন্ট্রিবিউশন এবং ভালো ভালো অবশ্যই, অর্গানাইজার আছে, অবশ্যই। অনেক ভালো ভালো অর্গানাইজার আছে অবশ্যই। আপনি একই organizer কে? আমি আপনার রংপুরের একজন অর্গানাইজার কথা বলছি, আনোয়ার ভাই, আমি নামই বললাম, ভদ্রলোক ধরলাম, বাস্তবভাবে তার পরিবার আছে, ভালো মানুষ, আপনার তার ব্যাকগ্রাউন্ড কি, সে রংপুরের লিগই হয় না, কান্নাকাটি করে মানুষ ওখানে খেলোয়াড়রা, আপনি বুঝছেন কত জেনারেশন নষ্ট করছেন। আমি সেই সেন্সে বলছি, একটা ধরেন পাবনাতে লিগ হয় না, ধরেন অনেক দিন ধরে, রাজশাহীতে লিগ হয় না, কোনো জেলায় লিগ হয় না, একমাত্র আমার কাছে মনে হয় যদি ক্রিকেট বোর্ডে যদি ডেভেলপমেন্টের কথা বলেন, সিলেটে যে ভদ্রলোক ছিলেন নাদের সাহেব, দুটো স্টেডিয়াম বানিয়েছেন, শফিউল আলম চৌধুরী যে সিলেটে কিন্তু অবকাঠামো তৈরি করে নাই, বিভিন্ন যে খেলা চালাবে, দুটো ভালো ভালো সুন্দর স্টেডিয়াম বানিয়েছে, সরকারের মাধ্যমে হোক বা বিভিন্নভাবে লিয়াজোগ করে হোক, উনি কিন্তু দুটা সুন্দর স্থাপনা একটা বিরতির সময় হয়ে